জয় গুরু, জয় গুরু বাবা লোকনাথ। জায়গা তো ঠিকই আছে দেখছি। গাছের কথা যে বাবা বলতো, এই গাছের এই গাছই দেখছি, এই যে 100 বছর আগের গাছ লাগানো আমার বাবার। আমার বাবা যে বলতো যে অমুক জায়গায় অমুক আমার সম্পত্তি আছে, অমুক অমুক গাছ আছে, দেখ সবই তো দেখছি মিলে যাচ্ছে আমার। ওই যে দিকে দেখা যাচ্ছে আমার বাবা ঠাকুর মশাই গল্প করতো, সবকিছুই তো দেখছি হো মিলে যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটাই হবে আমাদের বাবার। যাক, আমি আর কোথাও যাব না, আমি এখানেই বসবো। আর এই জায়গা আমার আমার বাবার ঠাকুর মশার জায়গা আমি দখল দেবো আজকে। বসলাম আমি। জয় গুরু বাবা, জয় বাবা, তোমার নামে জয় গুরু। আমার জায়গা আমি ফিরে পেয়েছি। আমার জায়গা আমি ফিরে পেয়েছি আজকে। আমি এই জায়গার দখল নেবো। দেখ, তোরা দেশের পতাকা পুরাস, আজকে তোদের কি অবস্থা হবে দেখ। দখল নিচ্ছে, ইন্ডিয়া আসছে দখল নিতে। আমি তো ইন্ডিয়ার আশাতে বসে থাকবো না। আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি আমি দখল নেব, এই জন্যে আমি আগেই চলে আসছি। আমি আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি আমি আজকেই দখল নেব। এখানে আমি কোথাও যাব না। আলহামদুলিল্লাহ, কত সুন্দর জমি জাতি আমার বাপ দাদারা রেখে গেছে। কত সুন্দর আভা। আল্লাহ যেন আমার বাপ দাদারে ভালো রাখে। আমার বাপ দাদারে বেহেশত নসিব করুক আল্লাহ। আল্লাহ তারে ভালো রাখুক। লাগে না অসীম মানুষ। এ লোকের তো চিনি মনে হচ্ছে না। এ লোকের বাসাও তো আজর পাজর কোথাও না। দেখি যে জিজ্ঞাসা করি লোকের বাসাটা কোথায়। কে আপনি? ওর আগে তো এই গ্রামে আপনার কোনোদিন দেখি নাই। আমাকে তো আপনি আর চিনবেন না, কখনো দেখেনও না। আমি ওই যে পাশি টপকে চলে আসছি। সেই আসতে 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 সেই পশ্চিমবঙ্গ কলকাতা, দাদা চিনেন তো? পশ্চিমবঙ্গ কলকাতার থেকে আসছে। এই যে দাদা ধরেন আসতে লেগে ধরেন প্রথমে ট্রেনে উঠলাম, ট্রেনে থেকে নেমে বাসে উঠছি, বাসে থেকে আসি নেমে নৌকাতে পার হয়েছি, হয়ে এই একটু হেঁটে আসতে আসতে দাদা কি বলবো আপনি, আর আমার শরীর আর চলে না, মাজা টাজা সমস্ত ব্যথা হয়ে গেছে। কি করি, আমার জায়গাতে আমি একটু বসি। তার হাজার হলেও ধরে নেই যে বাপ দাদার লাগানো গাছ, এত সুন্দর গাছ উঠালে এই গাছের তলে বসি, কি আরাম, কি শান্তি। দাদা, আপনার বাড়িটা কি এই এলাকাতে? এই জায়গা যদি আপনার বাপ দাদার হয় তাহলে আমি কে? ও দাদা, এই গাছের তলে নিচে ছায়াতে একটু বসবেন তো, আরাম করবেন। আচ্ছা বসেন, সমস্যা নেই, আমার বাপ দাদার সম্পত্তি, বসেন। এই মিয়া, আপনি কি বলে নাকি না? আপনার বাপ দাদার সম্পদ, আপনার মুখে যা আসে তাই ইচ্ছা করবেন, তাই বলেন নাকি? হ্যাঁ, মাথা ঠিক আছে আপনার? এই কলকাতা থেকে এসে বলছো এখানে আমার বাপ দাদার সম্পদ। আপনার মাথাটা ঠিক আছে মিয়া? হ্যাঁ, পাগল হয়ে গেছেন তো? আপনার মাথা ঠিক আছে? এই পাগল নাকি ইন্ডিয়ার থেকে এসে পাগল হয়ে গেছে, ইন্ডিয়া থেকে? হ্যাঁ, এই সম্পত্তি যে আমার বাপ দাদার, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে বলছি। রাখবেন না দাদা, আপনি রাখবেন না। শোনেন, ওই যে মনে পড়ে একাত্তরের সময় যখন দেশ স্বাধীন হয়, তখন আমার বাবা দাদা এই সম্পত্তি আপনার বাবার কাছে রেখে গেছিল। রেখে আমার বাপ দাদা ইন্ডিয়াতে চলে গেছে। আর ইন্ডিয়া সরকার তো বাংলাদেশ দখল নিবে। ভাবলাম যে আমার বাপ দাদার তো পৈতৃক সম্পত্তি বাংলার মাটিতে আছে, যাই ভাবলাম যে সরকার দখল নেওয়ার আগে
আমি নিজেই যাই যে আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি আমি আগে দখল নেই, এই বলে আমি দাদা আসছি আমার সম্পত্তি দখল নিতে আসছি। সবই বুঝাই বললাম আপনি ঝামেলা করেন না, আপনি এখান থেকে জানতো দাদা যান। জানিস তোর বাপ দাদারাই চলে যাওয়ার আগ দিয়ে আমার বাপ দাদার কাছে তোর এই জমি বেশি তুই চলে গেছে, আর তুই ভারতের সরকারের চিন্তা করছিস যে এই সরকার তোর জায়গা দখল করে দেবে। হ্যাঁ, তোকে সাহস কম না? তুই কোন জায়গা থেকে আসিস? কলকাতা থেকে না? দাদা দাদা কলকাতা তোকে আজকের ভেতর চলে যেতে হবে, দাদা আর না হলে তোকে এখানে ম্যারি পুঁতে ফেলবো। দাদা মারেন না আমার, দাদা থামেন আপনি, দাদা থামেন আপনি। না দাদা, এখানে জয় পুঁতে ফেলা জগন্নাথ বাবা, ঈশ্বরের নামে বাবা। থামেন দাদা, দাদা মারেন না দাদা, মারেন না দাদা, এই মরে যাবো দাদা, আমি মরে যাবো। ছাড়েন 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 ছাড়েন, কি হচ্ছে এগুলো? কি হচ্ছে মারামারি? কেন, কি হয়েছে আপনাদের? আপনাকে তো এই গ্রামে কখনো দেখি নাই। রেজাউল, কে এটা? কি হয়েছে? আরে ভাই কোথায় থেকে আসছে? কলকাতা থেকে এসে বলছে বাপ দাদা সম্পদ আমার। দাদা এই তো খবর পত্রিকায় তো শুনতেই পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন যে ইন্ডিয়া সরকার বাংলাদেশ দখল নেবে। তাই ভাবলাম যে আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি যেখানে আছে সরকার দখল নেওয়ার আগে আমরা যাই দখল করি, এই বলে দাদা আমি এই জমিটা দখল নিতে আসি। ও আচ্ছা, এই কাহিনী তাহলে। হ্যাঁ দাদা, হ্যাঁ। আচ্ছা রেজাউল, কি এটাই সঠিক কথা? হ্যাঁ ভাই তাই বলে, জানেন তো এই আমার বাপ দাদার সম্পত্তি, আচ্ছা। কিন্তু আপনারা কি জানেন না? হ্যাঁ হ্যাঁ, সবই জানি। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এই যে বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ায় যে সংবাদগুলা প্রচার হচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রাম, কুমিল্লা নাকি ভারতের অংশ, হ্যাঁ। এই নিয়ে আপনার যে প্রতিবেদন প্রকাশ হচ্ছে এবং তাতে যে একটা মিডিয়া বাকযুদ্ধ চলছে, তার পরিপ্রেক্ষিতে আপনি চলে আসছেন এটা দখল নেওয়ার জন্য। হ্যাঁ দাদা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি কি জানেন আমরা এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সব জাতি আমরা এক সূত্রে বসবাস করি। এখানে আমাদের কোনো ভেদাভেদ নেই। এই যে আমার এটা ছোট ভাই রাজন, ও হিন্দু, আমি মুসলিম, আমার আর এক বন্ধু আছে খুব ক্লোজ, ও খ্রিস্টান। আমরা সবাই একসাথে বসবাস করি, একই থালায় আমরা খাই। কই আমাদের মধ্যে তো কোনো ভেদাভেদ নাই। আপনার দেশের মিডিয়া এই জিনিসগুলোকে ব্যঙ্গ আকারে অতিরঞ্জিত করে প্রচার করতেছে। আসলে সরকারের ঠিকই একটা সম্পর্ক আছে, কিন্তু আমাদের দেশের জনগণ এবং আপনাদের দেশের জনগণের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আর আপনি এই যে সীমানা পেরিয়ে আপনি এই যে ঢুকে গেলেন এই দেশে, আপনি কি জানেন আপনি অন্যায় করেছেন? একটা দেশে অন্য দেশে ঢুকতে গেলে সেখানে অনেক রুলস মেনটেন করতে হয়, আপনি কিন্তু সেটা করেন নাই। আপনি কিন্তু অনুপ্রবেশকারী হিসেবে আপনাকে কিন্তু এখানে শাস্তি ভোগ করতে হবে। আবার এসেছেন আপনার বাপ দাদা রেখে যাওয়া সম্পত্তি দখল করতে। এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। আচ্ছা দাদা, আপনি কি জানেন যে ভারত সরকার বাংলাদেশ হ্যাঁ, দখল নেবে? এটা কি শুনেছেন না দেখেছেন কখনো? বলেন আরে না। ভাই, আরে ভাই, আপনার দেশ হ্যাঁ, ভারত, হ্যাঁ, হ্যাঁ। সেখানে 100 কোটির উপর জনসংখ্যা, সেখানে আপনার দেশে মুসলমান 25 কোটির উপর আছে, এটা আপনি জানেন তো? হ্যাঁ দাদা, তো আমি সেখানে কি আপনারা কি দ্বন্দ্ব ফেসাদ, মারামারি, হানাহানিতে লিপ্ত হন? না দাদা, না। তাহলে যদি সেখানে আপনারা একসঙ্গে বসবাস করতে পারেন, তাহলে কেন বুঝতেছেন না যে আমাদের এই বাংলাদেশ এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে হিন্দু মুসলিম সব ভাই ভাই, এখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আপনি যেভাবে এখানে এসেছেন এটা আপনি সম্পূর্ণ ভুল একটা তথ্যের উপরে এসেছেন। তাই বলে কি দাদা আমার বাপ দাদার পৈতৃক সম্পর্কের উপরে আমি আসতে পারি না? আসলে আপনাদের এই ধারণাটা ভুল আছে। এই যে 71-এ যে হিন্দু মানুষগুলো তাদের সয় সম্পত্তি রেখে তারা তাদের ভারত দেশে চলে গিয়েছে, তারা কিন্তু এমনি এমনি কিন্তু চলে যায়নি। এই সম্পত্তিগুলো কিন্তু সেই সময়ের মূল্য দিয়ে এখানকার যে মুসলিম লোকগুলো আছে তাদের কাছে মূল্য নিয়ে কিন্তু তারা চলে গেছে। না। যদিও সেই সময় কিন্তু যাওয়ার প্রয়োজন ছিল না। আমাদের দেশে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে 71-এ, সেই মুক্তিযুদ্ধে কি শুধু মুসলিমরাই অংশ নিয়েছে? না, রাজন, হিন্দুরাও অংশ নিয়েছে। তোমাদের মধ্যে অংশ নেয় নাই? যদি আপনাদের মধ্যে এখানে অংশ না নিত তাহলে এ দেশের মোট জনসংখ্যার এখনো প্রায় 8% হিন্দু বসবাস করে। আপনি কি জানেন আমাদের দেশে 18 কোটি জনসংখ্যা, তার মধ্যে 8% যদি হিন্দু হয় প্রায় 3 কোটির উপরে এখানে হিন্দু বসতি আছে। আপনি শুনে দেখেন, আপনারা যে তথ্যের উপর আসছেন যে ওদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ওদের সয় সম্পত্তি দখল করা হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। এটা মিডিয়ার সৃষ্টি। এরকম কোনো ঘটনা এখানে ঘটেনি, কোনোদিন ঘটবেও না। আমরা
যুগ যুগ ধরে আদিকাল থেকে শত বছর থেকে আমরা একসঙ্গে বসবাস করছি, এটাই আমাদের ঐতিহ্য। আপনি দাদা অতিথি মানুষ, অন্য দেশ থেকে আসছেন, একটা ভুল তথ্যের ভিত্তিতে আপনাকে আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখছি। রেজাউল, তুমি তোমার রাগটা থামাও, তুমি আর চোরাও হও না। উনি ওনার তল্পা সহ উনি চলে যাবে কলকাতায়। আপনি এই রকম কাজ আর কখনো করবেন না। যান, আপনি আর এই দেশে থাকেন না। এখানে থাকলে, হ্যাঁ, এখানে থাকলে আপনাকে পুলিশ অ্যাটাক করবে, পুলিশ ধরলে আপনার কিন্তু জেল হয়ে যাবে। আর ওই দেশে যে মানুষকে বুঝাবেন যে এই দেশে কোনো সমস্যা নেই, আর যারা যে সম্পত্তি রেখে গেছে এমনি এমনি রাখে নাই, এখানে ন্যায্য মূল্য নিয়ে তারা চলে গেছে, এটা আপনি ভালো করে বুঝাবেন, ঠিক আছে? তো ঠিক আছে, এই যে আমরা হিন্দু আমি চলে গেলাম। মুসলিম ভাই ভাই, হ্যাঁ যান, আপনি আচ্ছা যান। দাদা, আপনারা ভালো থাকেন, আমি চলে গেলাম।